রব্বুল আলামিন তার দাসত্ব এবং গোলামির জন্যেই আমাদেরকে সৃষ্টি করলেও আমাদের মাঝে পাপাচার, সীমালঙ্ঘন এবং অবাধ্যতার মাত্রাই বেশি। অন্যের দিকে না তাকিয়ে যদি আমরা নিজের পাপের দিকে তাকাই, যদি নিজের জীবনের দিকে আমরা তাকাই, একটু গভীরভাবে চিন্তা করি, তাহলেই দেখতে পাব যে পুরো জীবনটাই আমাদের গুনায় পরিপূর্ণ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর পাপীকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, এক শ্রেণীর অপরাধীকে, এক শ্রেণীর গুনাহগারকে তিনি সর্বশ্রেষ্ঠ বলেছেন। যে হাদিসটি সুনানের কিতাবে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তানই পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তবে আদমের এই পাপী সন্তানদের মধ্য থেকে শ্রেষ্ঠ পাপী হলো তারা যারা পাপ করে তাওবা করে, যারা পাপ করার পরে আর হাত গুটিয়ে বসে থাকে না, শেষ জীবনের অপেক্ষায় থাকে না। যখনই উপলব্ধি করতে পারে, যখনই বুঝতে পারে যে আমার দ্বারা কোনো পাপাচার সংঘটিত হয়েছে, আমার দ্বারা রব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন হয়েছে, তখন যে ব্যক্তি তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসে, এই পাপকে বর্জন করে, ভবিষ্যতে না করার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করে, ওয়াদাবদ্ধ হয়, তখন আদমের এই পাপী সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। তাই পাপ করবে আদমের সন্তান, এটাই স্বাভাবিক। কেবল ফেরেশতা মণ্ডলী, মালাইকা তারা পাপ করেন না, তাদের আহার নিদ্রার প্রয়োজন হয় না, তাদের বিশ্রামের প্রয়োজন হয় না, তাদের স্ত্রী সন্তানের প্রয়োজন হয় না। তারা আল্লাহ রাব্বুল আলামিন যাই নির্দেশ করেন তারা সেটাই পালন করেন। কিন্তু আমরা আদমের সন্তান, আমাদের দ্বারা পাপ, সীমালঙ্ঘন, গুনাহের কাজ আমাদের দ্বারা হবে, তবে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। যদি আমরা রব্বুল আলামিনের পথে ফিরে আসতে পারি আমাদের পাপগুলি থেকে, তাহলে আদমের সর্বশ্রেষ্ঠ সন্তানে আমরা রূপান্তরিত হব ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে পাপ যে এই উম্মতের মাঝে থাকবে, কেউ যে নিষ্পাপ নয়, কেউ যে কোনো মানুষ, আলেম থেকে নিয়ে শুরু করে সকল পেশার, সকল শ্রেণীর, সকল জাতির, সকল গোষ্ঠীর সকল মানুষ যে পাপের ঊর্ধ্বে নয়, এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে এবং সুনানের বিভিন্ন গ্রন্থে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম করে বলছি, লাউলাম তুযনিবু, যদি তোমরা অপরাধ না করতে, পাপ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন, তোমাদেরকে এই পৃথিবী থেকে তুলে নিতেন। তোমরা যদি পাপ না করতে, তোমাদের দ্বারা যদি অপরাধ না হতো, তোমরা যদি নিষ্পাপী থেকে যেতে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা তুলে নিতেন, অবশ্যই তুলে নিতেন। লাযাহাবাল্লাহু বিকুম, অবশ্যই তুলে নিতেন। ওয়ালা জাআ বিকৌমিন, আর তিনি এমন একটা জাতিকে নিয়ে আসতেন, ওয়াহুম ইয়াযনিবুন, তারা অপরাধ করত, পাপ করত, গুনাহ করত। ফায়াস্তাগফিরুন ফায়াগফিরু লাহুম, অতঃপর তারা ইস্তেগফার করত, ক্ষমা চাইত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে এই উম্মত, এই জাতি যদি পাপ না করত, তাহলে আল্লাহ রাসূল বলছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে তাদেরকে তিনি অবশ্যই তুলে নিতেন, আর এমন একটা জাতিকে এই দুনিয়ায় পাঠাতেন যারা পাপ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে এই হাদিসগুলো আমাদেরকে স্পষ্ট করে দেয় যে আমরা কেউ পাপের ঊর্ধ্বে নয়, আমরা কেউ গুনাহের ঊর্ধ্বে নয়। আজকে
যখন আমরা কোরআন সুন্নাহর কোনো আলোচনা শুনি বা কোরআন সুন্নাহর কোনো গ্রন্থ আমরা স্টাডি করি, পড়ালেখা করি, তখন যখন হারাম বিষয়ে আলোচনা শুনি বা পড়ি, তখন আমাদের দৃষ্টি, আমাদের মনোযোগ আমাদের সমাজের ওই ব্যক্তির কাছে যায় যে সে তো হারাম খায়। যখন নামাজের বিষয়ে পড়ি, নামাজের বিষয়ে শুনি, তখন তৎক্ষণাৎ আমাদের ব্রেনটা ওই ব্যক্তির কাছে যায় যে ওই ব্যক্তি তো নামাজ পড়ে না। যখন বিবি বাচ্চা পর্দার বিষয়ে আলোচনা শুনি, তখন তৎক্ষণাৎ আমাদের ব্রেনটা অমুকের দিকে যায় যে তার বিবি বাচ্চা বেপরদায় চলে। তাহলে আমরা একবারও চিন্তা করি না যে আমার মাঝে এই ত্রুটিটা আছে কি না। আমাদের ব্রেনটা আগে অন্যের দিকে যায়, আমরা আগে অন্যের কবর নিয়ে চিন্তা করি, অথচ আমাদের নিজের কবরের চিন্তা আমাদের নেই। আমরা নিজেদের বিষয়ে বেখেয়াল, অন্যের বিষয়ে চিন্তা করার সুযোগ নেই। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আর নিজের পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার প্রতিবেশী, তোমার অমুক, তোমার পড়শি, তোমার এলাকার মানুষ, সে এই পাপের সাথে জড়িত, এই পাপে হাবুডুবু খাচ্ছে, তার মাঝে এত বড় অন্যায়, এগুলো দেখার প্রয়োজন নেই। আমি কতটুকু ভালো, আমার পরিবারটাকে আমি কতটুকু ইসলামের উপরে রাখতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নিজের কবর নিয়ে চিন্তা করতে হবে ভাই, নিজের কবর নিয়ে চিন্তা করতে হবে। সম্মানিত সুধী, তাহলে পাপ আমাদের দ্বারা হবে, তবে এই পাপ করে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। জীবনের যে কোনো অপরাধ, যত বড়ই অপরাধ হোক না কেন, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি সে এসে বললেন, আল্লাহর রাসূল, ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলা কি আমার পূর্বের সকল অপরাধ ক্ষমা করেছেন? আল্লাহ রাসূল বলছেন ক্ষমা করেছেন। তার মনে শান্তি হচ্ছে না, সে আবারও বলছেন, আল্লাহ রাসূল, আমার জীবনে এত বড় আমি অপরাধ করেছি, এই বড় বড় অপরাধগুলোও আল্লাহ কি ক্ষমা করেছেন? আল্লাহ রাসূল বলছেন অবশ্যই ক্ষমা করেছেন। কি এমন অপরাধ করেছো তুমি? সে বলল, আল্লাহ রাসূল, আমার কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান তো আমাদের বোঝা, লজ্জার কারণ, অপমানের কারণ। এজন্য এই জাহিল যুগে কন্যা সন্তানকে আমি জীবিত কবরস্থ করেছিলাম, মাটিতে দাফন করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল কান্না করে দিলেন এবং বললেন, তুমি যে তোমার ভুল থেকে ফিরে এসেছো, ইসলামে প্রবেশ করেছো, ইসলাম গ্রহণ করেছো, ইসলামের ছায়াতলে এসেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পূর্বের সকল অপরাধকে ক্ষমা করেছেন। আপনার আমার জীবনের পাপ যত বড়ই হোক না কেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি, নিজের ভুল বুঝতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে লিখে রেখেছেন, ইন্না রাহমাতি ওয়াসিআত গাযাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনেক বেশি। একজন সন্তান মুমূর্ষ অবস্থায় তার মাকে বলছে, মা, আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে আমার জান্নাত এবং জাহান্নামের বিষয়টা তোমার কাছে ন্যস্ত করে, তাহলে তুমি আমার সাথে কি আচরণ করবে? মা সন্তানকে বলছে, বাবা, এমন দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত যে নিজের সন্তানের প্রতি আমি জান্নাত বা জাহান্নাম যে কোনো নির্ধারণ করার ক্ষমতা, তাহলে অবশ্যই আমি তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিতাম, তোমার জন্য জান্নাতেই আমি নিঃসন্দেহে তোমার জন্য আমি বরাদ্দ করতাম। তখন সন্তান মাকে বলছে, মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও বেশি দয়াশীল। তুমি মা হয়ে আমার প্রতি যতটা অনুগ্রহশীল, যতটা দয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি এর চেয়েও অনেক অনেক বেশি দয়াশীল। সুতরাং আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে, আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবেন, এমন সুধারণা আল্লাহর প্রতি রাখতে হবে সম্মানিত সুধী। তবে এক শ্রেণীর পাপীকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, আমার প্রত্যেকটা উম্মতকে
মাফ করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, কেবল প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারী ব্যতীত, যে ব্যক্তি গুনাহ করে অন্যের কাছে প্রকাশ করে দেয়, গুনাহ করে অন্যকে সাক্ষী বানিয়ে নেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা মনে হয় বুঝতে পারিনি। এই যে আপনি রাস্তা দিয়ে চলেন আর সিগারেট খান, যত মানুষ দেখবে কিয়ামতের দিনে আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। পালিয়ে মুক্তি রেহাই পাবেন না। যত মানুষ আপনার এই হারাম খাওয়া দেখেছে, ততজন মানুষ আল্লাহর কাঠগড়ায় আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে যে আল্লাহ ও হারাম খেয়েছে আর আমি তোমার ভয়ে হারাম ছেড়েছি, আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যতটা সেলুনে গিয়ে দাড়ি চেঁচেছেন, ততটা নাপিত পর্যন্ত গিয়ে আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার রাসূলের সুন্নাহকে চেঁচে ফেলেছে। জীবনের যত অপরাধ, এই যে বিবি বাচ্চার ছবি, কন্যার ছবি, স্ত্রীর ছবি ফেসবুকে বা অনলাইনে এই যে ছাড়ি, যত মানুষ দেখবে কিয়ামতের দিনে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দিবেন, শুধু প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি গুনাহ করে প্রকাশ করে দেয়, অন্যকে সাক্ষী বানিয়ে ফেলে, এই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। ঘরের কোণে চুপি চুপি গান বাজিয়েছেন, আল্লাহর কাছে চুপি চুপি ক্ষমা চাইলে মাফ পাবেন। একেবারে হই হুল্লা করে আর এই যে সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকা কাঁপালেন, যত মানুষ আপনার এই গানের এই হারাম কাজ শুনেছে দেখেছে, প্রত্যেকেই কিয়ামতের দিনে আপনার বিপক্ষে দাঁড়াবে। এরকম যত অপরাধ আছে, যত অপরাধ আছে, আপনি জানছেন যে আপনি যাকে দোকান ভাড়া দিয়েছেন সে সিনেমা আর গান বাজিয়ে ব্যবসা করে, আপনি একজন ইমানদারের দায়িত্ব হাত দিয়ে বাধা দিবে অন্যায় দেখলে, না পারলে মুখ দিয়ে বলবে, এরপরও না পারলে অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। তাহলে আমরা নিশ্চুপ হয়ে থাকি, এগুলোই হচ্ছে আমাদের চুপ থাকা, এটাই হচ্ছে সেই কাজকে স্বীকৃতি দেওয়ার নামান্তর। পরকালে এগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সম্মানিত সুধী, তাই পাপ করে কখনো যেন পাপের সাক্ষী আপনি আমি না বানাই। আল্লাহ রাসূলের যুগে পাপ করত, কিন্তু মানুষ গোপনই করত, প্রকাশ্যে কখনো পাপ করত না। কিন্তু এখন পাপ এতটাই সহজ, লজ্জা চোখ থেকে আমাদের দূরীভূত হওয়ার কারণে, লজ্জা সরে যাওয়ার কারণে আমাদের কাছে সব কিছুই সহজ হয়ে গেছে। ওই যে সহিহুল বুখারীর সেই হাদিস যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই, তুমি যখন বেহায়া হয়ে যাবে, বেশরম হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তাই করো। অর্থাৎ আমাদের মাঝ থেকে আজকে লজ্জা শরম হায়া উঠে গেছে। এজন্য বিবি বাচ্চাকে বেপরদায় নিয়ে বেড়াতে আমাদের কিছুই মনে হয় না, বাদ্যযন্ত্র বাজাতে কিছুই মনে হয় না, রাস্তা দিয়ে সিগারেট খাইতে কিছুই মনে হয় না। পশ্চিম দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে মুসলিম ঘরের সন্তান পশ্চিম দিকে মুখ করে পেশাব করে। খালি গরু খেলে আর বাবায় খাতনা করে দিলে মুসলমান, গরুর মাংস খেলে আর খাতনা করলে মুসলমান হয়ে গেছেন। আপনার চাল চলনে চলাফেরায় তো মুসলমানত্বের কোনো চিহ্নই পাওয়া যায় না, চিহ্নই পাওয়া যায় না। কোনো অমুসলিম এলাকায় আল্লাহ না করে যদি আপনার মৃত্যু হয়, আপনার লজ্জাস্থান দেখার প্রয়োজন হবে। কারণ আপনার চুলটা হচ্ছে ওই যে বিভিন্ন খেলোয়াড়ের, বিভিন্ন তারকা স্টারদের স্টাইলে, আপনার লেবাসটাও কয়েক জায়গায় পট্টি লাগানো, দেখে মনে হয় না মুসলিম ঘরের সন্তান। চুল চারদিকে নাই, উপরে ঘোড়ার মতো রেখে দিয়েছে, নাস্তিক আর সেই ইহুদি খ্রিস্টানের মতো। তুমি যদি কোনো হিন্দু এলাকায় গিয়ে যুবক তুমি যদি মারা যাও, তাহলে তোমার লজ্জাস্থান দেখার প্রয়োজন হবে, তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, কারণ তোমার চেহারায় পোশাক আশাকে মুসলমান প্রমাণ হয় না। আর এই যে ফেসবুকে রিলেশন করার পরে লেখে ইন এ রিলেশনশিপ, মানে আজ থেকে তুমি জেনা শুরু করেছ, অনলাইনে সকল মানুষকে জানিয়ে দিলে, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে যুবক, যে তুমি, এটা তো রিলেশন না, এটা হলো জেনা। তুমি রিলেশন বলো আর যেটাই বলো, ইসলাম একটাই নাম দিয়েছে, সেটা হলো জেনা। আর যে জেনা করে তার নাম ইসলাম দিয়েছে খবিস। আর যেই নারী জেনা করে তাকে বলা হয়েছে খবিসা। যেই খবিস আর খবিসার ব্যাপারে বাথরুমে যাওয়ার সময় আপনি আমি আশ্রয় চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। এই দুষ্ট নিকৃষ্ট জিন শয়তান থেকে, নারী এবং পুরুষ জিন শয়তান থেকে, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এই খবিসা হয়ে যায় যে ব্যক্তি জেনা করে।
এই জেনা করে তুমি অনলাইনে মানুষকে সাক্ষী বানাচ্ছ। পাপ করে মানুষ যত সাক্ষী বানাবে, যে কোনো অপরাধ, সে সিগারেট খেয়েছে মানুষকে দেখিয়েছে, দাঁড়িয়ে পেশাব করেছে পশ্চিম দিকে মুখ করে মানুষ দেখেছে, বিবি বাচ্চাকে বেপরদায় নিয়ে চলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যত প্রকারের সাক্ষী মানুষকে বানিয়েছে, কিয়ামতের দিনে প্রত্যেকে আল্লাহর কাঠগড়ায় তার বিপক্ষে সাক্ষী দিবে। আর আল্লাহ রাসূল সেই সহিহুল বুখারী হাদিসে যেটি উল্লেখ রয়েছে যে কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেক উম্মতকেই ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, যে ব্যক্তি প্রকাশ করে দেয়, অন্যকে জানিয়ে দেয় পাপের কথা, গুনাহের কথা, এই ব্যক্তি ব্যতীত। তাহলে পাপ করে প্রকাশ করলে এই পাপ থেকে আর মুক্তি লাভের কোনোই পন্থা থাকে না। সুতরাং গোপনে পাপ করে গোপনেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গোপনেই ক্ষমা চাইতে হবে। প্রকাশ্যে যেন আপনার আমার দ্বারা কোনো পাপ না হয়, এবং গোপন পাপের বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই দেখেন। সকল মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনোই সুযোগ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সবাই জানি যে সাদাকায়ে জারিয়া, সাদাকা শব্দের অর্থ আমরা জানি যে দান, খায়রাত, আল্লাহর পথে ব্যয় করা। আর জারিয়া শব্দের অর্থ হলো চলমান, প্রবাহমান। মৃত্যুর পরেও মানুষের যেই সাদাকা, যেই সওয়াব, যেই নেকি জারি থাকে কবর পর্যন্ত, এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। যখন এই হাদিস আমরা পড়ি তখন আমাদের একজন সবচেয়ে পরহেজগার উস্তাদ, এখনও নাজিরাবাজার মাদ্রাসাতুল হাদিসের শিক্ষক, তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে সাদাকায়ে জারিয়া তো সবাই জানো, গুনাহে জারিয়াও আছে। উস্তাদে গুনাহে জারিয়া কেমন? তিনি বললেন, কেউ যদি সিনেমা হল চালু করে মারা যায়, তো যতদিন মানুষ সিনেমা হলে যাবে ও কবরে শুয়েও গুনাহ পাবে। ওস্তাদ এই হাদিস কই? তখন তিনি আমাদেরকে হাদিসটি বের করে দিলেন, যে হাদিসটি সহিহ মুসলিমে এবং বিভিন্ন সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা কানা লাহু আজরুহা মিসলু আজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রচলন করলো আর সে অনুযায়ী মানুষেরা আমল করলো, তদ অনুযায়ী মানুষেরা আমল করলো, তার জন্য রয়েছে নেকি। উপরন্তু যে ব্যক্তি আমল করেছে তার সমপরিমাণ নেকি সে পাবে, তাদের আমল নামা থেকে নেকি কোনো কমতি করা হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি মসজিদ প্রতিষ্ঠা করেছে, মসজিদে ইসলামের বায়ান হয়, তাওহীদ শিক্ষা হয়, দ্বীনের বায়ান হয়, মানুষকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া হয়, যতদিন এই কাজ চলবে সে ব্যক্তি দ্বিগুণ সওয়াব পাবে। এক তার নিজের সওয়াব, আর এক হচ্ছে যে মানুষেরা এখানে ইবাদত বন্দেগী করছে এদের সমপরিমাণ সওয়াব, এদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। কোনো ব্যক্তিকে সালাত শিক্ষা দিলাম, সে ব্যক্তি সালাতের হিফাজতকারী হয়ে গেল, যতদিন সে সালাত পড়বে সে তো তার সওয়াব পাবেই, কিন্তু তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি তাকে সালাতের পথে নিয়ে এসেছে। তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। এরকম যে কোনো বিষয়ে যে ব্যক্তি কোনো ভালো জিনিস, কোনো উত্তম পন্থা প্রচলন করলো, প্রতিষ্ঠা করলো, সে দ্বিগুণ সওয়াব পাবে। একটা তার নিজের, আর একটা হচ্ছে যারা এটা করবে তাদের সমপরিমাণ, কারণ নেকির কোনো ঘাটতি হবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা কানা লাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইআ। যে ব্যক্তি কোনো মন্দ পন্থা প্রচলন করলো, কোনো খারাপ জিনিস সমাজে মানুষকে শিখিয়ে গেল, কোনো খারাপ কিছু সমাজে প্রতিষ্ঠা করে গেল, তার জন্য তো গুনাহ রয়েছে। উপরন্তু যারা এটা করবে তাদের সমপরিমাণ গুনাহও তার আমলনামায় যাবে, উভয়ের গুনার কোনো কমতি হবে না। যে প্রতিষ্ঠা করলো তার হবে দ্বিগুণ, আর যারা করলো তার হলো একটা। তাহলে যে ব্যক্তি এরকম হয়তোবা মসজিদ প্রতিষ্ঠা করেছে কিন্তু মসজিদে শিরকের চর্চা হয়, বিদআত হয়, মিলাদ কিয়াম হয়, চল্লিশা পড়ানো হয়, মসজিদে তাওহীদের বায়ান নাই, তাবিজের ব্যবসা হয়, কুফরি কালাম হয়, কিচ্ছা কাহিনী আর ভণ্ডামি আলোচনা হয়, বুঝতে হবে ওই মসজিদ প্রতিষ্ঠাকারী যেমন গুনাহগার, যারা করবে গুনাহগার, এবং এদের সমপরিমাণ গুনাহ ওই প্রতিষ্ঠাকারীরাও পাবে। মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মাদ্রাসায় যদি দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া না হয়, সেখানে যদি ইসলামের সঠিক শিক্ষা দেওয়া না হয়, তাহলে সেখানে তারা যতটুকু অপরাধী এর সমপরিমাণ অপরাধী তারা যারা এটা প্রতিষ্ঠা করেছে।
যারা সিনেমা হল চালু করেছে, যারা সিনেমা দেখবে তারাও অপরাধী। কিন্তু এদের সমপরিমাণ অপরাধ ওই ব্যক্তির আমলনামায় কবরে চলতেই থাকবে যে ব্যক্তি এটা প্রতিষ্ঠা করে মারা গেছে, যে ব্যক্তি স্ত্রী সন্তানকে বেনামাজি বানিয়ে, বেদিন বানিয়ে, ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া থেকে নিয়ে তাদেরকে পিছনে ফেলে কবরে চলে গেছে। ওই স্ত্রী সন্তান দুনিয়াতে যত পাপাচার করবে এর একটা অংশ তার কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে। যে কোনো মানুষ যখন কোনো ভালো জিনিসের প্রচলন করবে, প্রতিষ্ঠা করবে, কবরে তার সওয়াব চলতেই থাকবে। এটাকে বলে সাদাকায়ে জারিয়া। আর যদি খারাপ জিনিস রেখে যায়, বেদিন স্ত্রী সন্তানকে রেখে যায় যারা দিন ধর্ম মানে না, যাক রেখে যাবেন সম্পদ আর স্ত্রী সন্তান, কবরে যাওয়ার পরেও শান্তি নাই। ওই স্ত্রী সন্তানের একটা গুনাহের অংশ আপনার আমলনামায় যাবে। এটাকে বলে গুনাহে জারিয়া, চলমান গুনাহ, চলমান গুনাহ চলতেই থাকবে। সুতরাং আসলে মনে তো অনেকেই রাখে, মনে তো অনেকেই রাখে, কিন্তু কয়জন মারা যাওয়ার পরে মানুষের দোয়ায় শামিল হতে পারে, কয়জন মানুষের দোয়ায় নিজেকে শামিল করতে পারবে সেটা আমরা কেউ জানি না। সুতরাং আমাদের উচিত যে এমন কাজ করে যাই, আমরা এমন আমল করে যাই, এমন আমলের প্রচলন ঘটাই যেন মরার পরেও আমরা অমর হয়ে থাকি, মরার পরেও মানুষ যেন আমাদেরকে স্মরণ করে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে যে লোকটি ভালো ছিল। তাহলেই আমাদের জীবনের সফলতা। আর যদি মরার পরে মানুষের দোয়াই না পাই, মানুষ যদি বলে সমাজের বোঝাটা আজ থেকে দূর হলো, তাহলে আমাদের জীবনটাই বৃথা, পুরো জীবনটাই বৃথা। তাই সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার দ্বীনের পথে শামিল করুন। আমরা যেন উত্তম পন্থা, উত্তম কাজ সমাজে প্রচলন ঘটাতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, সাদাকায়ে জারিয়া যেন পৃথিবীতে রেখে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা আজকে পাপাচার নিয়ে কিছু কথা বলছিলাম, যে যদিও আমাদেরকে আল্লাহর দাসত্ব এবং গোলামির জন্যেই সৃষ্টি করা হয়েছে, এরপরও আমাদের মাঝে সীমালঙ্ঘন, পাপাচার আর অবাধ্যতার মাত্রাই বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপরাধীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ অপরাধী বলেছেন তাদেরকে, যারা পাপ করার পরে হাত গুটিয়ে বসে থাকে না, আল্লাহর কাছে ফিরে এসে নিজের পাপকে স্বীকার করে, পাপকে বর্জন করে, অনুতপ্ত হয়, দ্বীনের পথে নিজেকে শামিল করে। এই সমস্ত পাপীদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে সর্বোত্তম পাপী, যারা তাওবা করার পরে আল্লাহর পথে ফিরে আসে। আর যদি এই উম্মত পাপ না করত, তাহলে আল্লাহ তাআলা এই উম্মতকে, এই জাতিকে তুলে নিতেন আর এমন জাতি প্রেরণ করতেন যারা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ ক্ষমা করে দিতেন। সুতরাং সকল শ্রেণীর সকল মানুষ, আলেম থেকে নিয়ে সকল স্তরের সকল মানুষ, কেউ পাপের ঊর্ধ্বে নয়, সকলের মাঝেই পাপ রয়েছে কম বেশি। সুতরাং অন্যের চিন্তা না করে যে অমুক বেনামাজি, অমুকের স্ত্রীর বেপরদায় চলে, অমুক হারাম খায়, অমুকের মাঝে এই ত্রুটি, এগুলো বিষয়ে চিন্তা না করে আমরা নিজের প্রতি যত্নশীল হই, নিজের পরিবারের প্রতি সচেতন হই, যেন নিজেকে পরিপূর্ণ দ্বীনের পথে শামিল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, পরিবারটাকে যেন ইসলামের উপরে রেখে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন নিজে বাঁচো আর নিজের পরিবারটাকে বাঁচাও জাহান্নাম থেকে। সুতরাং অন্যের কবর নিয়ে চিন্তা করার দরকার নাই, নিজের কবর নিয়ে চিন্তা করি। আর আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকেই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, প্রত্যেক পাপীকেই ক্ষমা করে দিবেন, ওই পাপী ব্যতীত যে পাপী পাপ করার পরে মানুষের সামনে প্রকাশ করে দেয়, মানুষকে জানিয়ে দেয়। অর্থাৎ মানুষ প্রকাশ্যে যে গুনাহগুলি করে, প্রকাশ্যে যে সীমালঙ্ঘনমূলক কাজ করে, প্রকাশ্যে যে পাপাচারে নিমজ্জিত হয়, মানুষ যদি এগুলো দেখে থাকে, কিয়ামতের দিনে ওই সমস্ত মানুষ যারা এগুলো দেখবে, ওরা তার বিপক্ষে সাক্ষী হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। সুতরাং সিগারেট খেলেন, রাস্তা দিয়ে চললেন, এক তো বেয়াদবি করেছেন, বাপ দাদা বা পরিবারের কেউ আপনাকে আদবই শিক্ষা দেয়নি, নিঃসন্দেহে বেয়াদব। যারা রাস্তা দিয়ে খায় আর চলে, সমাজকেও দূষিত করে, এরপরে মানুষের ক্ষতি করে, আর প্রকাশ্যে এই গুনার কাজ করার কারণে কিয়ামতের দিনে যত মানুষ দেখবে তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। স্ত্রী সন্তান বা যাদেরকে বেপরদা নিয়ে চলবেন, যারাই দেখবে বিপক্ষে কিয়ামতের দিনে সাক্ষী হয়ে দাঁড়াবে। বাদ্যবাজনা বা যা কিছুই করা হবে, মানুষ যদি দেখে শুনে, কিয়ামতের দিনে তারা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। যে কোনো অপরাধ যদি সেটা মানুষ দেখে যায় বা জেনে যায়, তাহলে সেটা আর মাফের কোনো রাস্তা নাই।
মাফের কোনো রাস্তা নাই। গোপনে পাপ করে গোপনে ক্ষমা চেয়েছেন, আল্লাহ গোপনেই ক্ষমা করে দিবেন, গোপনেই ক্ষমা করে দিবেন। বন্ধুর কাছে বলতে, কাছের মানুষের কাছে বলতে খুব মজা লাগে, কিন্তু দুনিয়াতে বিপক্ষে সাক্ষী হয়ে না দাঁড়ালেও পরকালে সে কিন্তু আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। শুধু মানুষ না, ইবলিসও, আল্লাহ তাআলা ইবলিসের কথাটাকেও কোরআনে রেকর্ড করে রেখেছেন। বলছেন যে ইবলিস কিয়ামতে বলবে যে ইন্নি বারি উম্মিনকা, আদমের সন্তান আমি কিন্তু তোর থেকে মুক্ত। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করছে, গুনাহ করিয়ে ছাড়ছে, সেই ইবলিসও কিয়ামতের দিনে তার দায় সেরে দিবে, বলে আমি তোকে চিনি না, আমি তোকে জানি না, আমি কিন্তু তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। এটা ইবলিসের কথা। ইবলিসও বলবে আমি আল্লাহকে ভয় করি। আর স্ত্রী সন্তান তো দূরের কথা, স্বামী বলবে ওগো আমার বিবি জান, একটা নেকি দিয়ে বাঁচাও আমার প্রাণ। বিবি বলবে কে গো তুমি, চিনি না, দুনিয়ার বুকে আমার স্বামীই ছিল না। পিতা বলবে ওগো আমার সন্তান, একটা নেকি দিয়ে বাঁচাও আমার প্রাণ। সন্তান বলবে কে গো তুমি, চিনি না, দুনিয়ার বুকে আমার পিতাই ছিল না। কেউ কাউকে চিনবে না। ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, কেউ কিয়ামতের দিনে কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। নিজের পুঁজি নিজেকেই সংগ্রহ করতে হবে, নিজের কবরের চিন্তা নিজেকেই করতে হবে। যেই সন্তান স্ত্রীর ভালো থাকার জন্য ওই যে হারাম পন্থায় জীবিকা নির্বাহ করতে আপনার আমার কুণ্ঠাবোধ করে না, সেই স্ত্রী সন্তান কিন্তু কিয়ামতে আপনার আমার কোনো উপকারে আসবে না, একটুও উপকারে আসবে না, একটা নেকিও দিবে না। তাহলে কার জন্য হারাম পন্থায় উপার্জন করছি? কার জন্য আপনি আমি অবৈধ পন্থায় উপার্জন করছি? সম্মানিত সুধী, সচেতন হই, সচেতন হই। এবং যদি ভালো কিছু আপনি আমি সমাজে প্রচলন করে যেতে পারি, একজনকেও যদি আপনি আমি ইসলামের পথে রেখে যেতে পারি, সে ব্যক্তি যতদিন ইসলামের পথে চলবে, কবরে যাওয়ার পরেও সওয়াবটা আপনার আমার চলতেই থাকবে। এর নাম সাদাকায়ে জারিয়া। আর যদি কোনো খারাপ কিছু কাউকে শিখিয়ে যাই, বেদিন স্ত্রী সন্তানকে রেখে যাই, খারাপ কোনো কিছু প্রতিষ্ঠা করে যাই, তাহলে মরে যাওয়ার পরেও ওই যে গুনাহে জারিয়া চলতে থাকবে। গুনাহ করবে তারা, গুনাহ পাবেন আপনি। কারণ গুনাহ যে ওই যে প্রতিষ্ঠা করে গেছেন, গুনাহ শিখিয়ে গেছেন, হারামের উপরে স্ত্রী সন্তানকে পরিবারকে রেখে গেছেন, কবরে গিয়েও গুনাহ পেতে হবে। ইমানদার হতে হবে। যদি ইমানদার হতে পারি, আল্লাহ রাসূল বলছেন আজাবাল্লি আমরিল মুমিন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে মুমিনের বিষয়টাই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার প্রত্যেকটা কাজই হচ্ছে কল্যাণকর। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাহুয়া খায়রাল্লাহ। ইমানদারকে যখন ভালো কোনো কিছু পায়, আনন্দ সুখ, তখন সে আলহামদুলিল্লাহ বলে, ফাহুয়া খায়রুল্লাহ, আর এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু শাররাউ, যদি তাকে মন্দ কিছু পায় কোনো ইমানদারকে, সাবারা, সে ধৈর্য ধারণ করে, ফাহুয়া খায়রুল্লাহ, আর এটাও তার জন্য কল্যাণকর। ওই যে আমরা বলি না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তো ইমানদারের বিষয়টা হচ্ছে এমন, ইমানদার ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ বলে, এটা তার জন্য কল্যাণকর। মন্দ কিছু পেলে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। এটা হচ্ছে ইমানদারের বিষয়টাই আশ্চর্যজনক। এমনকি আমরা বলি ভাই দোয়া কইরেন, দোয়া কইরেন। যদি আপনি আমি ভালো হয়ে যাই, এই যে সালাত আদায় করি 5 ওয়াক্ত, যত ইমানদার সালাত আদায় করে সবাই সালাতের শেষে দোয়া পড়ে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেককার বান্দা আছে, এদের উপরও সালাম, শান্তি, এদের জন্য কল্যাণ। তাহলে এই দোয়া প্রত্যেক ইমানদার নামাজে পড়ে। কার জন্য? আপনি আমি যদি এই কোয়ালিটিতে নিজেকে বানাতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে অটোমেটিকভাবে আপনার আমার জন্য দোয়া সকল মুসলিমের পক্ষ থেকে। আরও আশ্চর্যজনক, কবরের পাশ দিয়ে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরবাসী আপনাদের উপরে সালাম। কোন কবরবাসী? এরপরে আল্লাহ রাসূল বলছেন মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই কবরগুলোর মধ্য থেকে যারা মুসলিম আর মুমিন, এদের উপরে সালাম, শান্তি। কোনো বেঈমান, কাফের, হারামখোর, চিটার, বাটপার, এদের জন্য সালাম না। সালাম কাদের জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, কবরবাসী তোমাদের উপরে সালাম, তোমাদের মধ্য থেকে যারা মুমিন আর মুসলিম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, অচিরেই তোমাদের সাথে আমরা মিলিত হব। নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, তোমাদের আর আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। ইমানদার হতে হবে, তাহলেই সকল অবস্থায় আপনার আমার জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।